হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হিমাচলে হ্যাপি। আমি আজকে শিয়ালদা আছি, আর শিয়ালদা আজকে এক্সপ্লোর করবো। আমি অনেকদিন বেরানো হয় না। আমি আজকে একা একা বেরিয়েছি, অর্থাৎ আমি একা একা ঘুরতেই বেরিয়েছি। পিছনে দেখতে হচ্ছে শিয়ালদা স্টেশন, ওইসবে শিয়ালদা স্টেশন থেকে নামলাম। আর আমার সামনের দিকটা রয়েছে মেট্রো স্টেশন। তো আমি এক্সপ্লোর করবো আজকে এখানে শিয়ালদা স্টেশনে। আজকে মোটামুটি সন্ধ্যের অবধি থাকবো, দেখতে থাকবো তোমরা আমি কী কী করতে থাকি বা কী কী করি। তো স্ট্রিট ফুড, আজকে আমি ফুড ব্লগ করবো। তো আমি একাই এসেছি, তো ওয়েদারটা একটু গরম রয়েছে, তবুও মন প্রাণে একটু হাসি খুশি। বাড়িতে ছিলাম, তো ভালো লাগছে না বলে বেরিয়ে পড়েছি যে একটা ব্লগ করি। তো অর্থাৎ আজকে শিয়ালদা ওই জন্য উঠে পড়ে লেগেছে, আজকে ব্লগ করতেই হবে। তো দেখি সামনে আর কি করতে থাকি, আপনাদেরকে সেটা দেখাবো। তো দেখতে থাকুন, সামনে থাকুন। তো হ্যালো গাইস, গরমে বেরিয়ে এসেছিলাম, তো ঠান্ডা খেতে কিছু ইচ্ছা করছে। তো এখন লস্যির সামনে এসেছি, তো দেখি দাদার কাছে লস্যি পাওয়া যায় কিনা। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। তো চলো ঠান্ডা ঠান্ডা লস্যি খাই। এই গরমে পুরো ফ্রেশ করে দিচ্ছে একদম লস্যিটা, দারুণ। আসছি দাদা। সত্যি এই ব্যস্ততমা শিয়ালদা স্টেশনে এখানকার লোক মানে চতুর্দিকে চোখ রাখতে হয়, মন রাখতে হয়, কাজের উপরে ধ্যান দিতে হয়। তারপরে অনেক কিছু হয়ে যায় এখানে, তো সাবধানে চলতে হয়, ফিরতে হয়, যে কারণে ধাক্কা লেগে যেতে পারে। কারণ এখানে সরু রাস্তা দেখতে পাচ্ছেন, আপনি বলতে দ্বারা সরে যাবেন, কারণ খুব সাবধানে চলতে হয় এখানে। আমি লস্যি নিয়ে হাঁটতে চলতে শিখেছি আরো আগে। ঠিক আছে, লস্যিটা তো খেয়ে নিই, তারপরে আরো অনেক ভিডিও করবো, তুলে ধরবো আপনাদের। আগের ভিডিও দেখা হচ্ছে। শিয়ালদাতে একটা জিনিস, তোমার দুটো জিনিস খুব কমে পেয়ে যাবে, সেটা হচ্ছে সবজি, আর দ্বিতীয় হচ্ছে ফল। এখানে খুব কম প্রাইসে পেয়ে যাবে এখানে। আর শিয়ালদাতে এখানে খুব একটা, এখানে গেলে খুব ভালো জাগ্রত মন্দির আছে এগুলো পাশেই। জয় বাবা, মন্দির, যে মায়ের মন্দির এটা। তো শিয়ালদাতে কিন্তু এখানে জামা কাপড়ের দোকান অনেক কমে পেয়ে যাবে, সবজি পেয়ে যাবে কমে, ফলে পেয়ে যাবে, আরো অনেক কিছু। ঠিক আছে, ফুডও পেয়ে যাবে এখানে আপনারা। এখানে অনেক কাকা পাইকারি জুয়েলারিও রয়েছে এখানে। এখন লিচুর সিজন, লিচুর দোকানে দেখুন কি ভিড়। আর এই যে সবজি মার্কেট ব্রিজের নিচে, এখানে তুমি অনেক সবজি কমে পেয়ে যাবে। এখানে রসুন, আদা, আরো কত নানান কত সবজি আছে এখানে, অনেক কমে পেয়ে যাবে, অনেক কমে পেয়ে যাবে। সো গাইস, স্ট্রিট ফুড যেহেতু ব্লগ করছে আজকে, তো আজকে স্ট্রিট ফুডের উপরেই থাকবো। তো ভুট্টা খেতে ইচ্ছে করছে, দেখি পিছনে এক দাদু ভুট্টা বিক্রি করছে, তো দেখি দাদুর কাছে যাই, ভুট্টাই কিনে। ভুট্টা কত করে? কোনটা 20 টাকা? এটা 20 আর 15? ওটা 15, তা 20 টাকা একটা দিও। দেখছো দাও তো, এই গরমেও মুখে হাত দিয়ে ভুট্টা বিক্রি করছে। দাও লবণ দিয়ে দাও, বিট লবণ দিয়ে দাও। ওটা আমার দাও। দাঁড়াও,
তো আমি এখন ভুট্টা খেতে থাকি। স্ট্রিট ফুড যারা ব্লগার রয়েছে সব রাস্তার খাবার যদি না খেতে পারছো তাহলে ভাই কি স্ট্রিট ফুড করলে তোমরা? অসাধারণ অসাধারণ, আমার তো সেই লেগেছে। আর বিশেষ করে যারা রাস্তায় আছে, যে রাস্তায় স্ট্রিট ফুড বিক্রি করতে যারা, তাদেরও তো কিছু পকেটে ঢোকানোর কথা, মানে আমি তো ঢোকাতে পারবো না, মানে সকলকেই বলছি। তো যতটুকু পারবেন ভিজিট করবেন, এটুকুই। আমার তো বড় বড় রেস্টুরেন্টে যাই, গিয়ে সেইখানে তো অনেক বড় বড় বিল আছে, আমরা কিন্তু সেখানে বিলটা পে করে আসি। আর এটা ফার্স্ট সামান্য 10 টাকা 5 টাকা 20 টাকা সামথিং। তো এইটুকু এর উপরে নির্ভর করে, কারণ এদেরও সংসার রয়েছে। তো সেইটুকু বুঝেই আমরা স্ট্রিট ফুড যারা ব্লগার রয়েছে করি। হ্যাঁ, তাই বলে যে এই না সবসময় আমরা এতেই পড়ে থাকবো, কখনো কখনো বড় বড় জায়গাও ভিজিট করতে হয়, কারণ যেহেতু আমরা ব্লগার। তো আমি ভুট্টা খেতে থাকি, আরও অনেক কিছু খাবো। আজকে শিয়ালদাতেই কাটিয়ে দেবো, কাটানোর পর রাত্রে যাই না খেতে পারবো কিনা, অনেক কিছু খাচ্ছি, আরও খাবো। একটা কথা বলবো, পুরো সাপোর্ট করো তোমরা, সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। আর সমাচার হ্যাপিকে জড়িয়ে ধরো, মানে আমাকে নয়, আমার চ্যানেলটাকে। তো একটু মজা করি আমি, কিছু মনে করবেন না, কারণ একটা ফ্রি মাইন্ডে আমি একটু মজা করতে ভালোবাসি। তো আমি ভুট্টা একটু খাই। আপনাকে লোভ দেবেন না, আর যদি লোভ দেন তাহলে কিন্তু আমি কিনে আপনাদের খাওয়াবো, তাহলে কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, তো আরও কিছু অনেক কিছু খাবো, যেটা খেয়ে নিই, আমরা ভিডিওটা আগিয়ে নেবো। ওকে, ততক্ষণ আমরা একটু রোল খেতে ইচ্ছা করছে, রোলটা খেয়ে এবারে আমি আইসক্রিম খাবো লাস্টে। তো রোলের দোকানে যাই, দেখি যে কখন কি বলে। এগ রোল 30 টাকা, বাহ! শিয়ালদাতে এত কমে, আমাদের ওদিকে 35 টাকা করে নিচ্ছে এগ রোল, তোমাদের এখানে 30 টাকা। আচ্ছা 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 আচ্ছা, আমি তাই ভাবছি, মানে আমাদের ওদিকে আচ্ছা, হ্যাঁ দেখলাম, সে তো যাইনি, এই ঘড়ির সামনে আপনার দোকান যে 30 টাকার ভিতর দিচ্ছে দাদা। সত্যি আমাদের ওইদিকে 35 টাকা করে রোল দিচ্ছে, আর দাদা কি করে দিচ্ছে জানি না। দেখছি সাইজটা কিন্তু একই আছে একদম। এক চাউমিন, এক সেকেন্ড হ্যাঁ বলুন। এক চাউমিন 40, পনির রোল এক চাউমিন 40 টাকা, পনির রোল 40 টাকা। আচ্ছা, চিকেন রোল 50 টাকা, এক চিকেন 60 টাকা। আপনি এত কমাই দিচ্ছেন, আমি সেটাই মানে ভাবতে পারছি না। আমি দাম বহুত ভিজিট করলাম, আমি জানি না, আমি হঠাৎ কত ভিজিট করলাম, এই যে আপনি এত কমে ভাবতে পারছি না। আমাদের মধ্যমগ্রামে প্রচুর দাম, প্রচুর দাম, সবকিছুর দাম বেশি। তেলের উপর ডিমান্ড করে। হ্যাঁ, এবার শিয়ালদা হিসেবে একটু দামটা বেশি হওয়ার কথা, সেখানটায় আপনারা কমে দিচ্ছেন, সত্যি এটা ঠিক আছে। আর চিকেন রোল 50 কাবাব দিয়ে হয়, আর চিকেন কাবাব দিয়ে হয়। আচ্ছা, চিকেন কাবাব দিয়ে আমাকে তাহলে করে দিন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। তো যখন হবে তখন বলবে। হ্যাঁ, যাক, কাবাব দিয়ে 50 টাকায়, মানে ভাবতেই পারছি না চিকেন রোল। আরে সত্যি অ্যামেজিং, অসাধারণ টেস্টফুল আছে না। আমি ফার্স্ট ভিজিট করছি, তো দাদাটা খুব মানে এত সুন্দর স্মাইল দিচ্ছে, কথা বলছে, আমার তো খেতেই আরো মনে হচ্ছে আরো ভালো মিষ্টি লাগবে। হ্যাঁ, এই যে স্মার্ট বাজার, এই যে স্মার্ট বাজার দাদার দোকানেই একদম সামনেই, গেটে ঢুকতেই বা হাতে। আর দাদা আর যদি এখানে কেউ আসেন ভিজিট করবেন, তো আমি একটু খেতে থাকি। দাদা তাহলে খেয়ে আমি রিভিউ দিচ্ছি। গুড, দারুণ হয়েছে, এক্সিলেন্ট। আপনারা যারা দেখছেন ভিডিওটা, দাদার দোকান আসবেন, দাদা স্মার্ট বাজার আর দাদার দোকানে দাদা আমার সাথে। দাদা
আবার আসবো নেক্সট টাইমে। যদি কখনই শিয়ালদা আসি, শিয়ালদা পাশেই আমার বাড়ি মধ্যমগ্রামে, আমি প্রথমে এসে আপনার দোকানে ভিজিট করছি। তো আবার আসবো নেক্সট, আমার যারা অডিয়েন্স আছে বন্ধুরা রয়েছে আপনার দোকানে ভিজিট করতে বলবো। তো টাটা। সত্যি অসাধারণ খেতে, মানে অবিশ্বাস্য কথা এটা যে আমি এত কমের ভিতরে শিক কাবাব চিকেন দিয়ে পেয়ে গেছি রোলটা। আমি ফার্স্ট টাইম এসে ভিজিট করলাম, আমি চিন্তা করে দাদা দাদা এত কত সুন্দর একটা স্মাইল দিল, কত সুন্দর কথা বললো। আর ভিজিট করে যদি আপনারা কেউ দেখছেন যদি ভিডিওটা, স্মার্ট বাজারে একদম ঢুকতেই বাঁ হাতে। তো আমি রোলটা খেতে থাকি আর রিভিউ দেবো। সত্যি বলছি আমি শিয়ালদায় যতবার আসবো ততবার দাদার কাছে এই চিকেন রোলটা আমি খাবো। অসাধারণ খেতে, জাস্ট অসাধারণ, টু গুড, একদম টু গুড, এদের কিছু বলার নেই। তো আপনারা প্লিজ এইসব দাদাদের জন্য, বিশেষ করে আমার জন্য কিছু সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আমাদেরও প্রচুর কষ্ট হয় ভিডিও বানাতে, আর আপনারা যদি সাপোর্ট করেন আমি ভিডিও বানাতে আরও মানে কি করব, আগ্রহ করব, আর ভিডিও বানাতে আমি আরও চেষ্টা করব। বিগত কয়েক মাস আমি ভিডিও করতে পারিনি, কারণ বাড়িতে বছর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমার মা বাবা দুজনেই স্ট্রোক হয়েছিল। তো সেই কারণে বিগত 4 থেকে 5 মাস আমি ভিডিও বানাতে পারিনি, প্রচণ্ড আপসেট ছিলাম, কারণ মা বাবা দুজনেই ব্রেন স্ট্রোক করেছিল। এখন সুস্থ আছে, তো সেই জন্য আমি আবার ভিডিওতে মন দিচ্ছি আবার। আর আপনারা যদি সাপোর্ট করেন, মামাও যে সুস্থর দিকে যাচ্ছে, আর আমিও গরিব ঘর থেকে বিলং করি, আর এসব স্ট্রিট ফুড টুকটাক আমি ব্লগ করি, আর যতটা পারবো কম বেশি আমি তুলে দেওয়ার চেষ্টা করব। তো আমার রোল খেতে থাকি, এরপরে আইসক্রিম খাবো, ঠিক আছে? আর আপনারা সত্যি আমাকে সাপোর্ট দিচ্ছেন, একটা সাপোর্ট দেবেন। আচ্ছা রোল খাই আর একটা বাইট দিই। এই বাইটটা আমার ফুল ফ্যামিলির জন্য, ফুল ফ্যামিলি যে আমাকে সাপোর্ট করে। তো আইসক্রিম খাবো, রোল খাওয়াটা এখানে স্টপ করছি। আইসক্রিম খেয়ে তারপরে আমি এবার বাড়ির দিকে যাবো, আর আমাকে সাপোর্ট করবে, ঠিক আছে? টাটা, বাই বাই। সো গাইস, এবার আমার কুলফি খেতে ইচ্ছা করছে প্রচুর, তো ঠান্ডা খেতে ইচ্ছা করছে। সামনে একটা কুলফির দোকান পেয়েছি, তো দেখি কাকুর কাছে কুলফি কত করে, কি বৃত্তান্ত শুনি। ওকে কাকু, কুলফি কুলফি কত করে? কত কত আছে? কত কত? হ্যাঁ একটা 20 দিও, একটা 20 দাও। একটা ঠান্ডা খাই। হ্যাঁ কি কি ফ্লেভার আছে? কি কি ফ্লেভার আছে? ओके दीजिए। हाँ हाँ हाँ, हम फूड ब्लॉगर है ना, इसलिए फूड ब्लॉगर है ना, इसलिए कोई दिक्कत है? हाँ, अंकल जी की स्माइल देखिए कितना सुंदर है। अंकल जी आप घर कहाँ है? यहाँ पे? और बिहार से यहाँ पे कहीं पे रहते हैं? रेंट पे? आओ रेंट पे? अच्छा अच्छा, रेंट पे रहते हैं? रेंट पे, किराए पे? ओके, तो अंकल दे रहे, थैंक यू अंकल। हाँ তো সত্যি আপনারা কি দেখলেন কত সুন্দর কাকুটার স্মাইল, দারুণ। আর বিহার থেকে এখানে এসে বিজনেস করছে আইসক্রিমের, তারপর সংসার চালাচ্ছে, এখানে ভাড়া থাকে, তারপরেও কত কিছু মানে কষ্ট দুঃখ নিয়ে এই ব্যবসাটা করছে শিয়ালদার বুকে দাঁড়িয়ে। তো এরকমই মানুষ, যতই দুঃখ কষ্ট থাকুক না কেন, তবু হাসি মুখে যদি আপনি যদি চলতে পারেন, তো কোনো রকম কোনো কিছুই আপনার বাধা হতে পারে না। তো আমি আরও আইসক্রিম খেতে থাকি, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। আমি আইসক্রিম খেতে বাড়ি যেতে থাকি। তো টাটা, বাই বাই। একটু আইসক্রিম খাওয়া দেখুন, কিংবা তো আপনাদের লোক বুঝ দিবেন না, পেট খারাপ হলে হবে, কিছু করার নেই। আপনাদের জন্য পেট খারাপ হবে একটু অর্ধেক, কিছু করার নেই। আর ফ্যামিলি মেম্বার আপনারা যেহেতু,
আর আপনাদেরকেও দেবো, নিশ্চয়ই দেবো। তো দেখা হলে নিশ্চয়ই দেবো। তো এখন টাটা বাই বাই। আমি আইসক্রিম খেতে থাকি, আপনারা সাবস্ক্রাইব করুন। টাটা বাই বাই।